হ্যালো। সুহেল, তুমি কি ভুলে গেছো আমি কি তোমার? সরি স্যার, আপনার গালে মশা ছিল, তাই তাই দিছিলাম। বুঝে না এরকম করা যায় না। আচ্ছা সরি স্যার, আমি বুঝতে পারি নাই। অন্য সময় আর জন্য এরকম না হয়। ওকে। নেক্সট। হবে না তো বলছো, বলতে বলতে আর কতক্ষণ বলবা? আর হবে না, আর হবে না করতে হবে। ওকে, আমরা আসতেছি। স্যার, এখানে লাশ পাওয়া গেছে। কি লাশ পাওয়া গেছে, চলেন কি চলেন। স্যার, গান বেরোচ্ছে না স্যার। কি কি বের হচ্ছে না? আর বেরোচ্ছে না গান, কত বের হচ্ছে না? তাই করতেছি, দেখেন বের হবে, বের হবে, বের হবে না কেন? বের হবে। স্যার। স্যার স্যার আপনার কি হয়েছে স্যার? দেখো না তাই রে, সারা দেখে কি স্যার আপনার কি হয়েছে? উঠেন স্যার, উঠেন। আমারে এই মেয়ে, আপনার কি হয়েছে? এদিকে স্যার পড়ে আছে অজ্ঞান হয়ে। আমাকে তুলে রে। আসতাছি, দাঁড়ান। স্যার উঠেন, উঠেন, স্যার, ধর, ধর। স্যার উঠেন, স্যার উঠেন, উঠেন। স্যার, এই, স্যার ছেড়ে দিলি, স্যার তো আবার তুই ছেড়ে দিলি, তুই তো ছেড়ে দিলি, স্যার ও ছেড়ে দিলি। স্যার, স্যার, শক্ত করে ধরো। স্যার উঠেন, আপনি উঠেন। স্যার, ব্যথা পেয়েছেন স্যার? ফাইমুলা কেমনে ব্যথা পাইছি, কিছু পাইছি। স্যার, আমাদের কাছে একটা কেস রয়েছে, এদিকে যান, একটু তাড়াতাড়ি যাও। কেসের বিষয় পরে বলছি, আমার চশমাটা গেল কোথায়? ও এই যে এই চশমা নিছে, এই চশমাটা দাও, স্যারের চশমা দাও। চশমা দে। আরে গান দাও। কোথায়? স্যারের দিকে। চলো, চলো। এনের মধ্যে ফোন কে দিছে আমাদের? স্যার ফোন আমি দিছি, আমি। তো এনে কি শেষ পর্যন্ত কে ওরে দেখছেন এনে? স্যার হঠাৎ জাল বাইতে সময় স্যার ও জালের সাথে উইটে আইছে। কিভাবে শেষ দেখায় ওরে কে দেখছে এনে? শেষ আমি স্যার, আমি আর কে ছিল তোমার সাথে? এনে কে ছিল? একজন ছিল, চলে গেছে স্যার। ও কই গেছে? ও এদিকে মাছ মারতে চলে গেছে। আদল, জি স্যার। আদল, ঘটনাটি কেমনে হয়েছে দেখছো? জি স্যার, আমি লাস্টটা ইয়া একটা জালু আলিয়া বাইছে স্যার, আর লাস্টটা এই জায়গায় জেলে নিছে। জেলেটা কোথায় গেছে? ওকে জেলে তো চেক করা উচিত ছিল। ওর কাছ থেকে আমাদের কিছু তথ্য লাগবে। তথ্য লাগবে, তথ্য। ঠিক আছে, ওকে ওর লাগার দরকার নাই। ওরা না, ওকে হাতে কোনো লাভ হবে না, ও মারা গেছে। এখন জেলেটাকে তোর আর আমাদের ওকে পুষমেটামের ব্যবস্থা প্রস্তুতি নেওয়া লাগবে। অনল, তোমাকে পরবর্তীতে প্রয়োজন হলে আমরা ডাকবো, আসবো স্যার। ঠিক আছে, যাও চলো, তুমি ওকে পোস্টমর্টমে নিয়ে যাও। স্যার। তুমি বুঝতে হবে না, তুমি ওটা খুঁজো। ও রনো গেছে পুষমেটামে, ও বলবে রিপোর্টে যা আসে, ওরা আমাদের এখান থেকে জানতে পারবে। তাড়াতাড়ি রনর কাছ থেকে জানো, আর আমাকে তাড়াতাড়ি জানাও, আমার কাজ চালাতে হবে না। ও স্যার, ওকে ওকে। স্যার, এই যে দেখেন রিপোর্ট, মার্ডার ইজ ভেরি ডেঞ্জারাস। ভেরি ডেঞ্জারাস হবে। ও সরি স্যার, সরি। আসলে একটা কথা শুনো, জি স্যার। খুনের পিছনে কোনো একটা রহস্য রয়েছে, খুন তো এমনি এমনিতে হয় না। জি জি। ঠিক আছে, এই রহস্যটা আমরা উন্মোচন করতেই হবে, এটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, সুহেল শোনো, এটা ভালোভাবে শোনো, এটা সমাধান দিতেই হবে। ধরা
ভালোভাবে খুঁজ নেও। ওকে স্যার, সমস্যা নাই। এই কেসটা আমাদের হাতে যখন, আমরা এই কেসটা সমাধান করব। থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নাই স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা যাইতাছি। এখানে তুমি একা কি করছো? আমি একা থাকি না, কিভাবে থাকি এটা কি তোমাকেই বলবো। এই নিরিবিলি জায়গা তুমি একা কি করছো? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি এরকম ভাবে বলো আরে, কেন? তুমি খেয়েছে, তুমি আমাকে তুমি প্রশ্ন আমাকে করো। চিনো? তুমি আমাকেই চিনো, আমি কে? তুমি কে? আমি চিনবো? তুমি আমাকে চিনো ভালো কইরা? তুমি কে? আমি সিআইডি থেকে এসেছি। আমি তো ওখানে কিছু পেলাম না, উনিও পেলাম পাওনি? না। পাওনি? নাই। জি না স্যার, আর এদিকে একজনকে আমার সন্দেহ হয়েছে, খুব সুন্দর, আমার মুখে কি যেন মেরে চলে গেছে। কোথায়? ওটা এদিকে কে হতে পারে? তুমি সন্দেহ করতে পারছো না? আমি ওকে প্রথমে দেখেছি ওরে এই জায়গায়। ওকে কি এখন দেখলে চিনবা? ওরে দেখলে অবশ্যই চিনবো স্যার। তাইলে খুনের পিছনে ওর নিশ্চয়ই হাত আছে। জি স্যার, জি স্যার। কি করা উচিত? ওকে আমরা তদন্ত করে দেখি স্যার, ওদের ধরতে পারিনি কিনা। এটা লাগাও। ওয়েল, জি স্যার, তুমি আর রণ দুজন মিলে ওর তদন্ত ঠিকভাবে নাও। ঠিক স্যার, সমস্যা নাই, আমরা অবশ্যই নেব। আর আমি এখন যাই। আচ্ছা, ওকে, অফিসে সমস্যা নাই স্যার। বসি। ওকে, ম্যাডামের রিপোর্ট পাইলে আপনার সাথে সাথে জানাবো। ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। ভাই, আমরা যে খুনগুলা করছি এটা তো সিআইডি জেনে লাগছে। এই সিআইডি গুলা না মাথা খেয়ে ফেলবে। সামনে নির্বাচন, এখন যদি কিছু একটা হয় তাহলে এতদিনের পরিশ্রম, এতদিনের কাজ, ওইগুলা কি হবে? তুমি টাকা পয়সা যা লাগে নেও, সমস্যা নাই, ওইটা দেখে রাখো। ভাই, তোমার সাথে ছিলাম, তোমার সাথে থাকবো, আপনি ভয় পাইবেন না ভাই। প্রয়োজন হলে আমি নিজে মাঠে নামবো, ওইগুলা নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যালো জনি ভাই, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রনি বলো। ভাই শুনেন, ওই যে ফরিদ আছে না, ও আচ্ছা, সিনজি জি, ওর কথা মতো আমি একটা খুন করেছি। আচ্ছা, আর এখন সিআইডি আমার যেরকম পিছু লাগছে ভাই, কি বলবো তোমাকে, ও তো ফরিদটা তো আমার সাথে বেইমানি করতেছে ভাই, কি করব? কি করব আমার তো মাথায় খেলছে না। আচ্ছা, তোমার সাথে আমি আলাপ করি পরে ভাই না। ভাই, তুমি আমার সাথে দেখা করো ভাই, বিকালে দেখা করো ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার সাথে বিকালে দেখা করতেছি। দুই ভাই একসাথে মিলা ওইটার একটা সমাধান নিয়ে নিব। জি ঠিক ভাই, আছে? জি ভাই, ওকে ওকে। ওকে, আল্লাহ হাফেজ। একটু আগেই আমার পিছনে সিআইডি লেগেছিল ভাই। এখন আপনি বলেন আমি কি করব ভাই? আপনার কথা মতো আমি খুন করেছিলাম ভাই। এটা আমার কোনো দেখার বিষয় না ভাই। প্রয়োজন পড়ে একটু টাকা নেই, টাকার জন্য কোনো সমস্যা ভাই, আমি টাকা দিয়ে কি করবো? আপনি নিশ্চয়ই আমার সাথে পল্টি করতেছেন ভাই। ভাই, আপনার ব্যবহার আমার ভালো লাগছে না ভাই। ওইটা যদি ভাই পুলিশ শুনেন, আপনার জন্য আমি অনেক কিছু করেছি, অনেক কালার সেজেছি ভাই, অনেক মামলা খেয়েছি ভাই। এখন আপনি যদি আমার সাথে এরকম করেন ভাই, আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না ভাই। এটা কি করতেছেন আপনি? আপনি নিজে ভাবেন ভাই। ওইটা যদি পুলিশের হাতে যেত আমি দেখে নিতাম। ওইটা সিআইডির হাতে, সিআইডির কাছে আমি জড়াতে চাই না। কারণ হচ্ছে যেটা আমার সামনে নির্বাচন ভাই, আপনি শুধু নির্বাচন করে আপনার সারা জীবনটাই গেল ভাই। ভাই, আপনার কার্যকলাপ, আপনার যে ব্যবহার আমার ভালো লাগলো না ভাই। শুনেন ভাই, দেখা হবে আপনার সাথে। ব্যবহারটা করেছেন মোটেই ভালো লাগলো না। স্যার, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি খবর? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই কেসের বিষয়ে আপনার কাছে কিছু তথ্য নিয়ে আসছি। কি খবর? এই যে এনে আছে, এনের রিপোর্ট আছে, পোস্ট ম্যাডামের ফিঙ্গারপ্রিন্ট গুলো সবকিছু এখানে দেওয়া আচ্ছা, আছে। এটা পাইছো, ঠিক আছে। এখন তো ফিঙ্গারপ্রিন্ট পাইলে হবে না, মানুষ ধরতে হবে। মানুষ আসামি যেটা। আমার যে আপনারা বলছি, এই যে একটা আমার উপর সন্দেহ হয়েছে, ওর উপর যে এই যে সেই দিন বলছিলাম না, ওর কোনো তথ্য পাইতাছি না, আমি কোনো জায়গায় পাইতাছি না। আচ্ছা, দেখা জায়গা দেন, ওটা দেন। রনো, জি স্যার। এটা তোমার হাতে রাখো। আর তুমি এখন
ওই ওই আসামিগুলাকে তদন্ত করা ঠিক আছে স্যার। শুরু করো। ভাই আপনাকে তো ফোন দিলাম, আপনি বলেন সন্ধ্যাবেলা দেখা করবো। তোমার তো বলছি সন্ধ্যা করে দেখা করতে। ভাই ওই ফরিদটা আমার সাথে পোল্ট্রি বাজ করতেছে ভাই। আচ্ছা এখন আমি কি বলবো আপনি বলেন। ওই সালার বাচ্চাকে জানে কি করব আমি নিজেই খুঁজে পাচ্ছি এখন না। আমি তোমার একটা জিনিস বলি, দুজনে এক হয়ে স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা? জি। যে আপনাদের এলাকায় একটা খুন হয়েছে না, ওটার বিষয়ে আমি আপনার কাছে একটা হেল্প করতে চাচ্ছি। আচ্ছা ওইগুলা সমস্যা নাই, ইনশাআল্লাহ যতটুকু পারি আমি চেষ্টা করব। আর ছেলেটা তো আমার পরিচিত লাগতেছে। জি স্যার, আমাদেরকে একটু হেল্প করবেন অবশ্যই ইনশাআল্লাহ, যাতে আমরা এই কেসটা সমাধান করতে পারি। ইনশাআল্লাহ আমি Okay, sir. যতটুকু পারি ঠিক আছে। হেল্প করব। ঠিক আছে, ওকে। এই শালার পুত, এই সিআইডি কে সবকিছু বলেছে, ও লাশের কাছে ছিল ভাই। স্যার আমাকে মাফ, তুই অনেক বড় ক্ষতি করেছিস আমার, আরে শেষ কইরা দেও। বল তুই কি করছ? এটা কি, এটা কি? তুই কি করছ? তুই ওর সাথে কি করছ? এটা কি? এই আরে তো ওরাই তো গ্রামের সব দিকে লুকাচুরি করতেছে। স্যার আমি কিছু করি নাই স্যার। স্যার আমি নির্দোষ স্যার। তুমি নির্দোষ, স্যার তুই শোনা, স্যার শুনেন, ও সব করেছে স্যার। সেটা তো ধরার পরে সবাই বলে ওর দোষ, স্যার ওর দোষ, সব ওর কিছু দোষ। স্যার, ও রাজনীতির দোষী নাম করে স্যার সন্ত্রাস তৈরি করতে স্যার। দোষী কে আসলে স্যার সেটা ও আমি আমাদের এখন নেতার সাথে আসছিল বুঝতে স্যার, ঠিক ও সব আছে। কিছু করেছে স্যার। তোরা ওদিকে রণ, জি স্যার, ওদিকে নিয়ে আসো। স্যার স্যার বিশ্বাস করে স্যার, এটা আমি করি নাই স্যার। ওরা টাকার বিনিময়ে দুইটা খুন করেছে স্যার, ওদের স্যার, ফাঁসি হওয়া উচিত। স্যার ও সব করেছে স্যার। অসব করেছে, বুঝছি ঠিক আছে, আপনার না ওদের ফাঁসি হওয়া উচিত। ওরা গ্রামে সব জায়গায় চক্রান্ত করতেছে। ও তিনজনকে ফাঁসিতে নিয়ে ঝুলাও, যাও। রাজনীতি মানুষের সেবা করার জায়গা, কিন্তু যখন সেটা লোভ আর হিংসার খেলায় বদলে যায় তখন খুন হয় নিরপরাধ মানুষ। রাজনীতি আর সন্ত্রাস এক নয়, একটাই দায়িত্ব আর একটাই ধ্বংস। আজ যারা খুনকে আড়াল করে চেয়েছিল, কাল তাদের মুখোশ খুলে যাবে। সত্যের সামনে সবাই একদিন দাঁড়ায়। ইন্টারেস্টিং শিক্ষণীয় শর্ট ফিল্ম পেতে হলে অবশ্যই এমকে ফ্যামিলি প্রো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।